অনুসরণের কথা মরমে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাওয়া বিদাওয়াল জাহিলিয়া। সহিহ বুখারী হাদিস নাম্বার 1297। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, ওরা আমাদের দলভুক্ত নয়, ওরা আমাদের দলের লোক নয়। কারা? মান যারাবাল খুদুদা, যারা নিজের গালে গালে থাপ্পড় মারে। কোন বিপদ আসলে, কেউ মারা গেলে শোকে পড়ে নিজের জামা ছিঁড়ে নিজেকে থাপড়ায়, চুল ছিঁড়ে মাটিতে সজোরে আঘাত করে, এরা আমার দলভুক্ত নয়। শাক্কাল জুয়ুব, যারা নিজের জামা কাপড় পোশাকে ছিঁড়ে দেয়। এক শ্রেণীর মহিলা আছে এরকম করে, এক শ্রেণীর মহিলা আছে এরকম করে। কেউ যদি মারা যায় তাহলে একদম চুল ধরে টানাটানি, কাপড় ধরে টানাটানি, একদম সাথে সাথে আরো যে কি হয়। আরেকটা কথা, এই মহিলা শোনো, কেউ কারো স্বামী মারা গেছে, একদম স্বামী মারা যাওয়ার সাথে সাথে স্ত্রীকে একদম ধরে তার হাতের চুড়ি খুলছে, অলংকার গুলো খুলে ফেলছে, কাপড় চেঞ্জ করে দিচ্ছে। এটা কেন? এটা তো অমুসলিমদের প্রথা। স্বামী মারা গেলে শাখা সিঁদুর সাথে সাথে মুছে ফেলে হিন্দুরা। শাখা ভেঙে দেওয়া হয়, তার পায়ের পা দিয়ে সিঁদুর মুছে ফেলে দেওয়া হয়, সাথে সাথে তার কাপড় চেঞ্জ করে দেওয়া হয়। আপনি কি অমুসলিম যে স্বামী মারা যাওয়ার সাথে সাথে তার চুড়ি খুলে নিচ্ছেন, কাপড় খুলে নিচ্ছেন? এটা কেন? এভাবে না, সাথে সাথে খুলতে হবে এমন কথা নয়। শোক পালনের নিয়ম যেভাবে আছে সেভাবে করবে, স্বামীকে বিদায় দিবে, তারপরে সে নিজের মতন করবে, সাথে সাথে করার চেষ্টা করবেন না। আর কেউ মারা গেলে, স্বামী হোক, ছেলে হোক, ভাই হোক, যে কেউ হোক না কেন, কেউ মারা যাওয়ার কারণে কখনো নিজের গালে গালে থাপড়াবেন না, মাটিতে আঘাত করবেন না, জামা পোশাক ছিঁড়ে ফেলবেন না। এটা জাহেলি যুগের কর্ম। আল্লাহ আমি বলছেন, লাইসা মিন্না, তারা আমার দলের লোক নয়। শেষ একটা তিনি বলেছেন, ওয়াদাওয়া বিদাওয়াল জাহিলিয়া, ওরাও আমার দলের লোক নয়, আমার উম্মতের লোক নয়, যারা জাহিলিয়াতের দিকে মানুষকে ডাকে। জাহিলি যুগের মতো মানুষকে ডাকে। এবার আপনাদের কথা, আমরা কি জাহিলি যুগের মানুষকে ডাকি? ডাকেন না? আপনারা জাহিলি যুগের মতো করে মানুষকে ডাকেন না? যখন কালী পূজার মেলা হয় তখন কাছের আড্ডায় আপনারা বসতে যান না? আপনাদের এলাকার মধ্যে যায় কি যায়? অনেক যায়, অনেক যায়। এরা কি মনে করলো, আমি যে এলাকায় আছি মুর্শিদাবাদ সুটি থানা থেকে 3 কিলোমিটার দূরে, বাজিতপুর বিশ্বাস মোড়, বাজিতপুর বিএসএফ ক্যাম্পের পাশে, ওইখানে হিন্দুদের একটা সূর্য উপাসের মেলা হয়, বিশাল মেলা হয়। ওই মেলাতে হিন্দুদের সংখ্যা কম থাকে, মুসলমানদের সংখ্যা বেশি থাকে। মানে মুসলমান না হলে হিন্দুদের মেলা হবে না। সহজ কথাই এটাই। মুসলমানেরা যদি অমুসলিমদের মেলায় না যায় তাহলে তাদের মেলা পালন হবে না। আজকে একটা কঠিন কথা বলে যাচ্ছি, শুনেন। এই কথাটা যদি মোবাইলে ধারণ করেন আপনারা, তাহলে সারা এলাকার মানুষকে বুঝিয়ে দিবেন। যে শামসুদ্দিন সাহেব এসেছিলেন, বলে গেছিলেন একটা কথা, শুনেন শুনেন। পূজা উপলক্ষে, পূজা উপলক্ষে অমুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানের, ধর্মীয় উৎসবের উপলক্ষে যত মেলা হয়েছে, যত দোকান বসেছে, ধর্মীয় উৎসবের দোকান থেকে একটা চা পান করা অথবা একটা চকলেট কিনে খাওয়া হারাম। কথা আমি বুঝাতে পারিনি এখনো। একটা পূজা উপলক্ষে মেলা দিলাম, পূজা উপলক্ষে মেলাটা বসেছে, অনেক দোকান হয়েছে, ওইখান থেকে একটা চকলেট কিনে খাওয়া হারাম আপনার জন্য, থেকে আপনি জানেন? ওইখানে দোকানে গিয়ে একটা পান খাওয়া আপনার জন্য হারাম, এক কাপ চা খাওয়া আপনার জন্য হারাম। অথচ আপনি যান, আপনার ছেলে যায়, আপনার বউ বেটি যায়, 14 গোষ্ঠী মিলে আপনি মেলা পালন করেন। আপনার হায়া নাই, শরম নেই, লজ্জা নেই? আপনার মেলা, ওটা আপনার মেলা। আপনি কিসের মুসলমান যে আপনি একটা মূর্তির উপলক্ষে মেলাতে গিয়ে সামিল হন? আপনি তাদের দলভুক্ত। শোনেন, কঠিন কথা আল্লাহর নবী বলেছেন,
আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি কোন জাতির অনুসরণ করে সে তাদের দলভুক্ত, কেউ যদি কোন জাতির অনুসরণ করে সে তাদের দলভুক্ত। সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4031। আপনি যে মূর্তির মেলায় শামিল হয়েছেন, আপনি অমুসলিম ভাইয়ের কোন মেলায় শামিল হয়েছেন, আপনি তাদের দলের লোক, আপনি তাদের দলের লোক, আপনি জাতির জন্য বোঝা, আপনি মুসলমান হিসাবে কলঙ্ক, আপনি জাতির জন্য কলঙ্ক। আপনার দেহে মুসলমানের রক্তই নেই, আপনার দেহে পুঁজ ভর আছে, ওগুলো কেটে বেরিয়ে ফেলে আসেন আগে। শরম থাকা উচিত ছিল। আপনি কেন যাবেন একটা মূর্তির মেলায় শামিল হয়ে? আরে মেলাতে তো যাই, মেলাতে তো যাই, এত নির্লজ্জা, এত বেহায়া, এত অজ্ঞ, এত অথর্ব, এত বড় জাহিল, ওই এত বড় মূর্খ যে ওই মেলায় উপলক্ষে যে জুয়ার আড্ডা হয় তাতে শামিল হয়। দূর বেটা, মুসলমান নিজেকে দাবি করো তুমি। তোমার মতো মুসলমান বেঁচে থাকাতে মরে যাওয়া অনেক ভালো। মাটির উপরে আছো কেন তুমি? মাটির উপরে আছো কেন? তুমি জুয়ার আড্ডায় বসে তার মূর্তির উপলক্ষে? তোমার শরম থাকা উচিত না? কাপুরুষ থাকা, তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। তুমি জানো না ইব্রাহিমের শরীরে কিসের রক্ত ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিকে ভেঙে খান করে দিয়েছিলেন। তুমি জানো না? জি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেছেন, আলী লা তারাফ ইনসানান ইলা তামাসসাহু ওয়া লা কবরান মুশরিকান ইলা সাওয়াইতাহু। আলী, তুমি ছাড়বা না কোন উঁচু কবর, সবকে ভেঙে মাটির সামনে মিশিয়ে দাও। ছাড়বা না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান করে দাও। আলী, তুমি ছাড়বা না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান করে দাও। ছাড়বা না কোন উঁচু কবর, পাকা কবর, সবকে মাটির সামনে মিশিয়ে দাও। আর তুমি মূর্তির উপলক্ষে মেলাতে গিয়ে তাসের আড্ডায় বসো, জুয়া খেলো, তুমি আবার নিজেকে মুসলমান দাবি করো। তুমি কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। তুমি লেন্ধার বাচ্চা, লেন্ধা। তুমি ছোট লোকের বাচ্চা, ছোট লোক। তুমি একবার নিকৃষ্ট ইতর শ্রেণীর মানুষ। তোমার মতো নির্লজ্জ মানুষ মুসলমানের কোনো প্রয়োজন নেই। জি, আমি এত কঠিন করে বলছি, আপনাকে খারাপ লাগছে? জি, আপনি মুর্শিদাবাদ থেকে এসে এত কঠিন কথা বলছেন। আমার বলাটা কঠিন নয়, আমার বলাটা খারাপ নয়, আপনার করাটা খারাপ। আপনার প্রতি আমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই, আছে? আপনাকে আমি ব্যক্তিগত কি আপনার শত্রু আমি? জি না, আপনি তো আমার মুসলিম ভাই, এটাই তো মনে করি। তা আপনি যে মুসলমান ভাই, আপনি মুসলমান হিসাবে অমুসলিমদের জুয়ার আড্ডায় বসলেন, বদনাম কার হলো? শুধু আপনার হলো? কার বদনাম হলো বলেন তো? পুরো মুসলমানের বদনাম হলো। তা আপনি জাতির জন্য কলঙ্ক নয়? তাহলে আমি তোলেই বললাম আপনি জাতির জন্য কলঙ্ক, আপনি তো জাতির জন্য বোঝা। তা আপনার মতো মুসলমান মাটির ওপর ছিল, মাটির নিচে থাকা ভালো না। আপনি নিজে শুধু বদনাম করেনি, আপনি পুরো জাতির কলঙ্ক এনেছেন, আপনি পুরো সমাজকে কলঙ্কিত করেছেন। আপনার সমাজে কি হবে? কি হবে? কি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাবা ঘরে ঢুকলেন, দেখলেন কাবা ঘরে দেওয়ালে 360টা মূর্তি রাখা আছে। তিনি কোরআনের আয়াত পাঠ করলেন, জাহাদ ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হবে, মিথ্যা ধ্বংস হওয়ারই যোগ্য। এই বলে যত ছবি মূর্তি ছিল সবকে ভেঙে খান করে দিলেন। আর আপনি মুসলমানের বাচ্চা, আপনি মূর্তির উপলক্ষে মেলায় গিয়ে জুয়ার আড্ডায় বসেন, আপনার লজ্জা আছে? এই জন্য আপনাকে বলছি, আপনি জাহিল মানুষ, অথর্ব মানুষ, অযোগ্য মানুষ, জীবন আর কাজ করবে না। তো কান ধরে নেন, আজকের বৈঠকে মনে মনে কান ধরে নিয়ে আল্লাহর কাছে তওবা করে নিন, আল্লাহ যা করেছি, আর জীবনে কথা বলবো না, আর জীবনে কাজ করবো না। শুনেন, সহিহ বুখারীর একটি হাদিস, আলেমেরা বসে আছেন, আমার থেকে অনেক বড় বড় জ্ঞানী আলেম ওলামা বসে আছেন, তাদের সামনে কথা বলাটাকে কেমনই লাগছে। এরপরেও একটা কথা বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ব যুগে বনী ইসরাঈলের যুগে দুইজন লোক ছিল, এক পথ দিয়ে যাচ্ছিল। শুনেন, সব বক্তব্য ভুলে গেলেও আজকের এই কথাটা মনে রাখবেন। সব কথা ভুলে গেলেও আজকের এই কথাটা মনে রাখবেন। দুইজন লোক
এক রাস্তা দিয়ে যাচ্ছিল, রাস্তার মাঝে এক মন্দির, এক মূর্তির উপলক্ষে চাঁদা আদায় করছিল। চাঁদা আদায় করে না মাঝে মধ্যে, চাঁদা আদায় করছিল। তো একজন বললো যে আমি মূর্তির নামে কোনো চাঁদা দেবো না। তারা বললো না চাঁদা দিতে হবে, না আমি চাঁদা দেবো না, না চাঁদা দিতে হবে, চাঁদা তো দিতেই হবে, তুমি যদি কিছু দিতে না পারো তাহলে একটা মাছি মেরেও মূর্তির নামে দাও। তখন সেই লোকটা ভাবলো যে একটা মাছি দিতে কি অসুবিধা আছে, মূর্তির নামে একটা মাছি দিতে কি অসুবিধা, একটা মাছিকে মেরে মূর্তির নামে দিয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? আল্লাহ বলছে হুয়া ফিন্নার, এই লোকটা জাহান্নামে গেল। কিসের কারণে জাহান্নামে গেল? একটা মাছি দিলে, তাই না? একটা মাছি দেওয়াতে তার শিরক হয়ে গেছে। একটা মাছি দেওয়ার কারণে সে মূর্তির সাথে শামিল হয়ে গেছে, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জাহান্নামে গেল। দ্বিতীয় লোক এসেছে, তাকে বলা হলো তুমি কিছু দাও, সে বললো না আমি দেবো না, না দিতে হবে, না আমি দেবো না। এই যে তোমার বন্ধু মাছি দিয়ে বাঁচলো, কিছু যদি না দাও তাহলে মাছি দিয়ে তোমাকে বাঁচতে হবে। সে লোক বললো না আমি মাছিও দেবো না, মাছি সে দিল না, ফাকাতালাহু, তখন তাকে হত্যা করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটা হত্যা করলো এই লোকটা জান্নাতে গেল। বুঝতে পারছেন? একটা মাছি দিয়ে জাহান্নাম, একটা মাছি না দিয়ে জান্নাত, একটা মাছি দিয়ে জাহান্নাম, একটা মাছি না দিয়ে জান্নাত। এবার আপনাকে বলি শুনেন, একটা মেলার চকলেট কিনে খেলেও আপনার জাহান্নাম হতে পারে? কথা বুঝে আসেনি? ওই মেলাটা কিসের তৈরি করা হয়েছে বলেছি? মূর্তির উদ্দেশ্যে। মূর্তির উদ্দেশ্যে যেটা তৈরি করা হলো ওইটা আপনি খেলেন, ওখানে শামিল হলেন, তাদের সাথ দিলেন, তাদের জুয়ার আড্ডায় বসলেন, তা আপনি কি ওই মাছের অর্থাৎ কম করেছেন না বেশি করেছেন? আপনার অবস্থা আপনি বুঝে নেবেন। এই জন্য আপনাকে বলেছি, আপনি যদি তার চকলেট কিনে খান, চা কিনে খান, তার মানে ওই মেলায় আপনি শামিল হলেন। ওই মেলা কিসের? মূর্তির উদ্দেশ্যে। তাহলে ওটাতে আপনি শামিল হয়ে মেলাকে আপনি সমর্থন করলেন। কথা আমি বুঝে আসেনি? আচ্ছা, এই জালসায় আমি এসেছি, এই জালসায় এসেছি মানে জালসাকে সমর্থন করি না? তাহলে আপনি মূর্তির উদ্দেশ্যে যে মেলা তাতে গেলেন, তার মানে মূর্তির মেলাকে সমর্থন করলেন, আর পরোক্ষভাবে মূর্তির একটা সমর্থন করা হয়ে গেল। তাই তো অনেক মানুষ অপেক্ষায় বসে থাকেন কখন কি আসবে কালী পূজা। বুঝতে অপেক্ষায় বসে আছে কেন? জুয়া খেলতে। আপনি তো পরোক্ষভাবে সমর্থন করছেন, এই সমর্থনের দরুন আপনার পরিণতি জাহান্নাম হবে। সাবধান থাকবেন। আজকে আপনাকে খুব জোর দাবি করে বলে রাখছি, এই সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন, কেননা শিরক মহাপাপ, শিরক মহাপাপ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইউশরিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কেউ যদি আল্লাহর সাথে শিরক করে তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম। এটা বুঝতে পারছেন? হারাম মানে জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নেই। ওই যাবে কোথায়? জাহান্নামে। সূরা মাইদা 5 নম্বর সূরা 72 নম্বর আয়াত। যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে এক বৈঠকে বললেন, মুআয শোনো, মুআয শোনো, লা তুশরিকু বিল্লাহি শাই, আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবে না। সাবধান মুআয, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়াইন কুতিলতা হুররিতা, তোমাকে যদি কেটে কেটে টুকরা টুকরা করে পিস পিস করে দেওয়া হয় তবু তুমি আল্লাহর সাথে শিরক করো না। মুআয, তোমাকে যদি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তবু তুমি আল্লাহর সাথে শিরক করো না। কথা আমি বুঝাতে পারিনি এখনো। একটা হিন্দু লোক আপনি কোথাও গেছেন, ট্রেনের উপর ধরে নিয়ে পিস্তল আপনার মাথায় ধরে নিয়ে বলতে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এবার আপনি একাই, আপনি কি করবেন? এটার নিয়ম হলো, যদি আপনি জয় শ্রীরাম বলে বেঁচে যান, প্রাণ যদি বেঁচে যায় তাহলে আপনি বলবেন জয় শ্রীরাম। যদি বলে বেঁচে যান তাহলে বেঁচে যান,
বাঁচার সুযোগ থাকলে জয় শ্রীরাম বলে আপনি বেঁচে যান। এবার আপনাকে বলছে তুই আল্লাহকে গালি দে, আল্লাহকে গালি দে। আপনি মুখে অন্তর থেকে নয়। যদি আপনি মনে করেন আল্লাহকে গালি দেওয়ার পরে আমার জীবনটা বেঁচে যাবে, তাহলে শরিয়ার নিয়ম হলো মুখে আল্লাহকে গালি দিয়ে আপনার জানটাকে বাঁচিয়ে, অন্তর থেকে তো গালি দিচ্ছেন না, মুখ দিয়ে আপনি গালি দিয়ে বেঁচে গেলেন। এবার আপনাকে বলি, আপনাকে এইগুলো করতে বলছে না, আপনাকে সোজা ধরে নিয়ে গিয়ে বলছে কালির সামনে মাথা ঠুক। মানে আপনাকে জয় শ্রীরাম বলতে বলে না, আপনাকে আল্লাহকে গালি দিতে বলে না, আপনাকে বলছে তুই এই আমাদের মূর্তিকে পূজা কর, মাথা নত কর, প্রণাম কর। তখন কথা হয়ে গেল এবার উল্টা রকম, তোমার গলা কেটে দে, তোমাকে টুকরা টুকরা করে দেওয়া হোক, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও, তোরও সাবধান, তুমি তো সাবধান। তোমাকে যদি কেটে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয়, ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, তবু তুমি হত্যা হয়ে যাও, পুড়ে যাও, ফাঁসি কাস্টে ঝুলিয়ে যাও, কিন্তু মাথা আল্লাহ ছাড়া কারোর সামনে নত করবে না। এটার নাম শিরক। কথাকে আমি বুঝাতে পারলাম আপনাকে শিরক কত বড় পাপ। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেও, তোমাকে কেটে টুকরা টুকরা করে দিলেও তুমি আল্লাহর সাথে শিরক করো না। অথচ আপনি শিরকের কাজে শামিল হচ্ছেন। এই যুবক ভাইরা শোনেন, শোনেন, সমাজকে পরিবর্তন করতে হলে আপনার মতো যুবকের দরকার। আপনি যদি হাতে চুরি পরে বসে থাকেন, আপনি যদি মেলাতে শামিল হন, আপনি যদি কাপুরুষতা দেখান, আপনি যদি জাহিলিয়াতে ডুবে থাকেন, তা আপনার ভাই, আপনার বোন, আপনার পরবর্তী প্রজন্ম ছেলে মেয়েকে রক্ষা করবে কে? কে করবে? আপনাকে সতর্ক করছি। মহান আল্লাহ বলেন, আল্লাহ তাআলা সেই জাতিকে পরিবর্তন করেন না যেই জাতি নিজেদেরকে পরিবর্তন করেন না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেদের পরিবর্তন করে না, আল্লাহ তাআলা সেই জাতিকে পরিবর্তন করে না। আমার হাতে এটা ধরে একটা মদের বোতল, খেয়াল করেন, উদাহরণ দিচ্ছি। এটা আমার হাতে কি আছে বললাম? মদের বোতল। মদ খাচ্ছি আর বোতলটা হাতে নিয়ে আছি। আল্লাহকে বলছি, আল্লাহ আমি মদটা ছেড়ে দিব, আল্লাহ তুমি আমার মদ ছাড়িয়ে দাও। হাতের থেকে তো মদের বোতলটা ফেলছি না, আমার দ্বারা মদ ছাড়া সম্ভব? হ্যাঁ না বলেন? না। তো মদটা আমাকে ছাড়তে হলে কি করতে হবে? বোতলটাকে ছুঁড়ে ফেলতে হবে না? বোতল ছুঁড়ে ফেলে দিয়ে এবার বলবো, আল্লাহ এই যে বোতল ফেললাম আর হাত দিব না, আল্লাহ এবার তোমাকে বলছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আমি যেন আর মদের বোতলে হাত না দিই। তাহলে এই লোকটা দ্বারা সম্ভব? হ্যাঁ। এখন আমি আর আপনি বলছি, আমাদের মুসলমান সময় খুব খারাপ হয়ে যাচ্ছে, মুসলমানের ছেলে মেয়েরা সব বরবাদ হয়ে গেল, নামাজ নেই, রোজা নেই, দিন নেই, কালাম নেই, সব বরবাদ হয়ে গেল। এই যে আপনি বলছেন আমি আর আপনি, আসলে ঠিক ওই রকমই মদের বোতল হাতে আছে, ফেলতে চাই না। নিজেকে সাবধান হতে হবে না? আপনার ছেলে যায়, আপনার মেয়ে পাপ করে, এটা আপনি দেখেন, এরপরে যে আপনি সতর্কতা অবলম্বন করেন না। একটু এখানে কথা বলে গিয়ে ওইখানে আসছি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করেছেন। এক, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, গুল, গুটখা, সাফারি, তিরঙ্গা, পাঞ্জা, বিমল, মদ, গাঁজা খাই, পান করে, এদের জন্য জান্নাত হারাম, এরা জাহান্নামে যাবে। দুই, ওয়াল আকুল লিওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য ছেলে মেয়ে যারা, তারা জাহান্নামে যাবে। তিন, ওয়াদায়ুস, দায়ুসকে আমাদের চলতি ভাষায় আমরা অনেক সময় স্বামীর যে স্বামী তার স্ত্রীর কথা মতো চলে, একে কি বলে আপনারা বলেন? আপনাদের ভাষায় কি বলেন? এই কথাটা বলে দিয়েছেন। তো দায়ুস হচ্ছে এটা। আর আমি দায়ুসের অর্থ এইরকম করি, দায়ুস মানে হলো কাপুরুষ। এই যে সোজা মারি, লাগবে লাগুক, ফাটবে ফাটুক। দায়ুস কাপুরুষ। কাপুরুষকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা,
যেই লোকের বাড়িতে খাবাস, খাবাস কাকে বলে জানেন? খাবাস হচ্ছে একটা শুকুর। শুকুর বুঝেন? শুকুর, জি, শুকুর বুঝেন আপনারা? শুকুর আর শুকুরনি, তো একটা শুকুরের পিছনে যদি মল লেগে থাকে, ময়লা লেগে থাকে, পায়খানা লেগে থাকে, আর একটা শুকুর ওই পায়খানাকে জিভ দিয়ে চেটে খায়। এত এত বেহায়া, এত নির্লজ্জ প্রাণী হচ্ছে শুকুর। তো এইটাকে বলা হয় হাবাস। এবার কথা হলো, আল্লাহ রাসূল এইটাকে কেন হাবাস বললেন? যে যেই লোকের বেহায়া, যেই লোকের বাড়িতে বেহায়াপনা আছে, এ হচ্ছে হাবাস, এ হচ্ছে কাপুরুষ। কেন? কেন? কারণ হচ্ছে বউ আপনার, বিয়ে করেছেন আপনি, বিয়ে করেছেন আপনি। শুকুরের আরেকটা চরিত্র হলো শুকুর যে তার শুকুরনিকে অন্য শুকুরের কাছে পাঠিয়ে দেয়, কিভাবে? খারাপ লাগে না? এটা শুকুরের চরিত্র। ঠিক আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, এটা কি পাঁচজন দেখার হক রাখে? কথা বুঝেন? আপনার স্ত্রী অন্যকে ভোগ করতে পারবে? আপনার মেয়ে, আপনার বোন কি অন্যের জন্য উপভোগ্য বস্তু? না। কিন্তু আপনার মেয়ে, আপনার বোন যখন মেলায় যায়, টিউশনে যায়, স্কুলে যায়, বেপরদা হয়ে যায়, তখন কি গ্রামের লোক, স্কুলের ছেলেরা আর সবাই তার উপভোগ করে না? হ্যাঁ কি না? আপনিও জানেন, আমিও জানি। স্বীকার করতে খারাপ লাগছে। আমারও মেয়ে, সেটা আমারই বোন, আমারই স্ত্রী, আমারই মা, আর কেউ, তাদেরকে যে শতপুরুষ উপভোগ করে অথচ আমাদের খারাপ লাগে না, তাই না? আমার স্ত্রীকে অন্যকে উপভোগ করছে, আমাকে খারাপ লাগে না। এটা কার চরিত্র? শুকরের চরিত্র। একটু ওই তো বললাম। এই জন্য এরা হচ্ছে শুকর চরিত্রের অধিকারী। শুনেন, যারা তার মেয়ে, যারা তার বোন, যারা তার স্ত্রীকে পাড়ার লোক দিয়ে উপভোগ করায়, এরা হলো শুকর চরিত্রের অধিকারী। এদের জন্য জান্নাত হারাম করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা। আমি হাদিসের অনুবাদ করলাম, কিছু করার নেই। আপনি তো রাখছেন, তা আমি কি করবো? হাদিস তো এমনই বলছে। অতএব আপনাকে সতর্ক এবং সাবধান করছি, এই রকম চরিত্র থেকে নিজেকে রক্ষা করতে হবে। গত বছরের রিপোর্ট অনুযায়ী আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাটিতে 2000 মুসলিম মেয়ে হিন্দু ছেলেদের বিবাহ করেছে। 2000 মুসলিম মেয়ে হিন্দু ছেলেদের বিবাহ করেছে। আপনি কি ভাবছেন ওই মেয়েগুলোর শুধু ত্রুটি, দোষ, ভুল ভ্রান্তি, তার বাপ মায়ের কোনো দোষ নেই? আর এই কাজটাকে বেশি আরো ভাইরাল করেছে কে জানেন? ওই নোংরা চরিত্রের পতিতালয় নুসরাত জাহান। এটাকে আরো বেশি বাড়িয়ে দিয়েছে। এ হচ্ছে বিশ্ব পতিতায়রা। এদের কাছে কিছু যায় আসে না। আপনার মেয়েরাকে রক্ষা করুন, স্কুল কলেজে বিদ্যা দিয়ে পাঠান, ইসলামের তালিম দিয়ে পাঠান। ইসলামের জ্ঞান যদি আপনার থাকতো, তাহলে আপনি ওই জোয়ারাটাই যেতেন না। ইসলামের জ্ঞান তালিম যদি আপনার থাকতো, আপনি সেই তাদের মেলায় উপভোগ্য হতেন না, আপনার বউ বেটিকে এভাবে ছাড়তেন না। এগুলো সব মুসলিমদের নীতি, সবই জাহিলিয়াত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে কিছু কথা বলেছেন। একটা হাদিস আপনাকে বলি, সুনান ইবনে মাজাহ 3952 নম্বর হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি আলা ইম্মাতি মুসলিমিন, আমার জীবনের সবচেয়ে বড় ভয়, আমার জীবনের সবচেয়ে বড় ভয় হলো পথভ্রষ্ট আলেম ওলামা, পথভ্রষ্ট হুজুর, যারা মানুষকে ভুল পথে নিয়ে যাবে। এই রকম হুজুর, এই রকম আলেম ওলামা, হুজুরেরা, মৌলানা সাহেবেরা, বক্তা সাহেবেরা জনগণকে ভুল পথে নিয়ে যাবে। আপনারা বিশ্বাস করেন? জি, এটা কি আপনাদের মনে হয় যে মৌলানা সাহেব ভুল পথে নিয়ে যাবে? জি, নিয়ে যাবে, নিয়ে যাবে। আমি যে এলাকায় আছি, ওই এলাকায় এক হুজুরের কথা, আমি নাম নিয়ে বলছি না, আমাকে বলছে মৌলানা সাহেব, একজন মহিলা 3 মাসের গর্ভবতী, তার পেটে বাচ্চা, স্বামীর, ওই স্বামীকে ছেড়ে দিয়ে তার আরেক প্রেমিকের সাথে পালিয়ে গেছে।
আর পেটে কিন্তু 3 মাসের বাচ্চা আছে। এইবার পালিয়ে গেছে স্বামীকে ছেড়ে, কিন্তু পেটে তো বাচ্চা। এখন এই মেয়েটার এই দ্বিতীয় যে তার প্রেমিক, তার সাথে কি বিবাহ দেওয়া হালাল হবে? কি চাই, হালাল হবে? কোশ্চিন কালে হবে না হালাল। কিন্তু ওইখানকার এক গোলাম হুজুর, হুজুর মানে হাদিস কোরআন কিছুই বুঝে না, আরবি রিডিংও পড়তে পারবে না, এরকম একটা ব্যাপার। এই হুজুর করা পেয়েছে বিয়ে পড়াতে হবে। তখন ও হয়তো কি বলেছে আল্লাহ আলাম, এবার থেকে তার পকেটে 1000 টাকা ঢুকিয়ে দিচ্ছে। এবার তার সবই হালাল হবে, চলো বিয়ে পড়িয়ে দিই। বিয়ে পড়িয়ে দিচ্ছে। এই দেখেন এই হুজুর কি করলো, কোরআন হাদিসকে একবার মাঝে জবাই করে দিল, তাই না? এই শরীয়তকে গলা টিপে হত্যা করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মিম্মা তাখাওয়াফা আলা উম্মতি আলা ইম্মাতি মুযিল্লিন, এক শ্রেণীর মানুষ এই পথ নষ্ট করবে আলেম ওলামা, এক শ্রেণীর, সবাই না, সবাই না, কিছু মানুষ থাকবে, লাতাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর মানুষ তো হকের উপরে থাকবে, কিন্তু তারপরেও এক শ্রেণীর মানুষ থাকবে যারা মানুষকে গুমরাহির পথে, পথভ্রষ্টতার পথে আহ্বান করবে। এরা হলো ওইসব হুজুর, এরা হলো ওইসব বক্তা, এরা ওইসব আলেম। এদের থেকে আপনাকে সাবধান থাকতে হবে। এই জন্য সবার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে না, এটা আপনারা ভুল করে দিয়ে। আমার মতো একটা নাদান মানুষকে এসে বলছে, হুজুর এটা কি হবে বলেন তো, আমি হাদিস কোরআনই বুঝি না, আর আপনি আমাকে এসে ফতোয়া জিজ্ঞাসা করছেন। জি না, আমার মতো আলেমকে জিজ্ঞাসা করলে হবে না, শাইখের মতন প্রশ্নকে জিজ্ঞাসা করতে হবে, মাহবুব ভাইয়ের মতন মানুষকে জিজ্ঞাসা করতে হবে যে এটার উত্তর কি হবে। আপনি কোথাকার ওই মোল্লা মুর্শিদকে ডেকে নিয়েছে, আপনি ফতোয়া খারিজ করবেন, এটা মোহাম্মদী বড় লোককে আপনি ফতোয়াবাজি করবেন, আর আপনি ধর্মের বড়াই করবেন, এটা আপনার ধর্মকে অপমান করা হচ্ছে। সাবধান, যিনি হাদিস কোরআন বুঝেন, যিনি উসুল ফিকহ বুঝেন, তার কাছে আপনাকে ধর্মীয় জ্ঞান নিতে হবে। যার কারণে মুহাম্মদ ইবনে শিরিন সহিহ মুসলিমের ভূমিকাতে বলছেন যে হাযাল ইলমু দীনুন ফানজুরুহু আম্মা তা'খুযুনা দীনাকুম, এই বক্তব্য, এই দ্বীন, এই ইলম, এটা হচ্ছে দ্বীন। এটা আমি কথা বলছি, এটা দ্বীনের কথা বলছি। তার কাছে আপনি ফতোয়া নিচ্ছেন, তার কাছে আপনি দ্বীন নিচ্ছেন। তাই তিনি বলছেন যে ইলম হচ্ছে দ্বীন, এই ইলম হচ্ছে দ্বীন। এই জন্য ফানজুরুহু আম্মা তা'খুযুনা দীনাকুম, তোমরা সেই লোককে দেখো যার কাছে তোমরা দ্বীন নিবা, যার কাছে ফতোয়া জিজ্ঞাসা করবা তাকে তোমরা দেখো, যার কাছে তোমরা জিজ্ঞাসা করবা তাকে তোমরা দেখো। আল্লাহ তাআলা বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন ফিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত। তোমরা জানা মানুষের নিকটে জানো, হে দুনিয়ার অজানা মানুষ, যে বিষয় তুমি জানো না তা তোমরা জানা মানুষের নিকটে জানো। ফিল বাইয়িনাতি ওয়াজ জুবুর, স্পষ্ট নির্ভেজাল দলিল সহকারে, প্রমাণ সহকারে জানতে হবে। এমনিতেই বড় হুজুর বলেছে, বড় মাওলানা বলেছে, ইমাম সাহেব বলেছে, বুজুর্গানে দ্বীন বলেছে, পীর সাহেব বলেছে, এই বলে ধর্ম চলে না। প্রমাণ সহকারে আপনি জানো, প্রমাণ সহ ধর্মের কথা বলা যাবে না। প্রমাণ ছাড়া ধর্মের কথা শোনা ঠিক নয়, প্রমাণ ছাড়া ধর্মের কথা বলা ঠিক নয়, প্রমাণ সহ ধর্মের কথা লেখা ঠিক নয়। ইসলাম হুমশিখালি কোন মানব রচিত ধর্ম নয়, প্রমাণ ভিত্তিক। এই জন্য যারা প্রমাণ দিয়ে কথা বলতে পারে, যারা রেফারেন্স সহ কথা বলতে পারে, যারা হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলতে পারে, এই রকম আলেমদের জিজ্ঞাসা করবেন, যাকে তাকে নয়। যাকে তাকে জিজ্ঞাসা করলে কি হবে? পথভ্রষ্ট হবে। 2, ওয়াসাতাবুদু কাবায়রা মিন উম্মতি আল-আওসান, আল্লাহর নবী বলেন আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত মূর্তি পূজা করবে। কেমন কথা হলো? মুসলমান মূর্তি পূজা করবে? মুসলমান মূর্তি পূজা করবে? জি করবে, জি করবে। আপনি বুঝতে পারেননি মূর্তি পূজা হয়? একটা স্কুল কলেজে যখন কোন অনুষ্ঠান হয়, তখন সামনে কিছু ব্যক্তিদের প্রতিকৃতি রাখা হয়, ছবি রাখা হয়। দেশের শহীদ, বিপ্লবী, গুরুজন, জ্ঞানীজন, দেশ ছবিকে রেখে দিয়ে তার ওখানে ধূপ ধুনা ধরানো হয়, তার গলায় মাল্য পড়ানো হয়। এটা কি তাকে পূজা করা হলো না? আবার কোন কোন জায়গায় শোক দিবস পালন করে হাতে ক্যান্ডেল জ্বালিয়ে, আগুন জ্বালিয়ে, এটা তো অগ্নি পূজা।
এটাই তো অগ্নি পূজা। এইভাবে মুসলমান পূজা করবে, এইভাবে পূজা করবে। জি, গত কয়েক বছর আগে পাকিস্তানে একটা বোমা হামলা হয় একটা স্কুলে, বেশ কিছু স্কুলের ছাত্র মারা যায়। এইটার উপলক্ষে করে পুরো ভারতবর্ষে প্রতিবাদ হলো। আমি যে জায়গায় বাস করছি মুর্শিদাবাদে, ওই এলাকায় দেখলাম হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় একটা কাঠ দিয়ে একটা পিলার, খাম্বা বুঝলেন তো, খাম্বা পিলার, খাম্বা খুঁটি পিলার, কাঠ দিয়ে খুঁটি তৈরি করে একটা কাগজ মুড়ে দিয়েছে। কাগজ মুড়ে দিয়ে ওতে লিখে দেওয়া হয়েছে যে স্কুলের ওই বাচ্চার শহীদ স্মরণে ওতে লিখে দিয়ে ওই কাঠের ওপর মালা দিচ্ছে। ওই কাঠটাকে মালা পড়াচ্ছে। আপনি বলেন তো এটা কি মূর্তি পূজা নয়? মূর্তি পূজা। সাবধান, আপনার বাপ মরা আছে 40 বছর হয়ে গেল বা 5-10 বছর যাই হয়ে গেল, তার অপ্রয়োজনীয় ছবিগুলো এখনো দেওয়ালে টাঙিয়ে রেখেছে। কেন? আপনি ছবিকে সম্মান করছেন। ছবি মূর্তিকে সম্মান করাটাই হলো তাকে পূজা করা। মুসলমান কোনোদিন কোন ছবি মূর্তিকে সম্মান করতে পারে? প্রয়োজনীয় আপনি রেখেছেন, টাকাটা ছবি আছে, কি করবেন? বাধ্যতামূলক। এটা আপনি কিন্তু সম্মান করেন না, সম্মান করেন। আর যেটাকে আপনি সম্মান সহকারে রেখেছেন এটা আপনি রাখতে পারবেন না। মুসলমান মূর্তি পূজা করবে, বাংলাদেশে গেলে তো আর হতবাক হয়ে যাবে। ওরা ওই সিমেন্ট আর মাটি দিয়ে তৈরি করে শহীদ মিনার তৈরি করে, ওখানে ফুল দেয়। পহিলা বৈশাখ মুসলমানেরা পালন করে, 26শে ডিসেম্বর মুসলমানেরা পালন করে, 26শে জানুয়ারি মুসলমানের বাচ্চারাই পালন করে, বড়দিনের পিকনিক কারা পার করে? মুসলমানেরা যায় না পিকনিক করতে? বড়দিন তোমার বাপের, তুমি যে বক্স নিয়ে তুমি গেলা ওখানে। বড়দিনের মালিক কে? বড়দিন তৈরি করেছেন কে? আল্লাহ তাআলা। দ্বীনের মালিক আল্লাহ। আর তুমি ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে রচিত এই বড়দিন উপলক্ষে তুমি ডেক বক্স নিয়ে, মদ নিয়ে, নারী নিয়ে, গাঁজা নিয়ে জঙ্গলের পাড়ে নদীর ধারে তুমি বাদ্যযন্ত্র দিয়ে ধর্ম পালন করবা। তুমি আবার মুসলমান? তোমার শরম থাকা উচিত। এই স্পষ্ট শিখ, যে কোনো দিবস পালন করা শিখ, 31 নয়। আরেক হচ্ছে 31 নাইট। 31 নাইট বলতে 31শে ডিসেম্বরের রাত দিয়ে 1 জানুয়ারির শুরু রাত 12টার সময় এই নতুন বছর হ্যাপি নিউ ইয়ার বলে না? এই যে মেসেজ আপনারা করেন হ্যাপি নিউ ইয়ার বলাটাও শিখ। হ্যাপি নিউ ইয়ার বলাটাও শিখ। তুমি কেন বলবা? নতুন বছর আসলে ইসলাম কোনো বিধান দেয়। যদি হ্যাপি নিউ ইয়ার বছর পালন করতাম তাহলে আমরা মুহররম মাসের শুরুতে শুরু করতাম না? আমরা করি মুহররম মাসের শুরুতে। আপনি বলেন হ্যাপি নিউ ইয়ার বলেন? কেন বলছেন? ইংরেজি মাসে আপনি কেন হ্যাপি নিউ ইয়ার দিলেন? এইগুলো সব টোটালি বিজাতি অনুসরণ, বেধর্মীদের কাজ। আপনার মাঝে কি করে চলে আসলো? আপনি মুসলমানের বাচ্চা হয়ে গেল এই ইহুদি খ্রিস্টানদের কালচার, এই 26শে জানুয়ারি অথবা 31 নাইট, এইরকম জিনিস সব জানেন। 31 নাইটে কি হয়? এই যে শুভ নববর্ষ হ্যাপি নিউ ইয়ার রাতে কি হয় আপনি জানেন? এই দিন সারা পৃথিবীর যত বড় বড় হোটেল থাকে সব হোটেলে সেদিন জেনার কারখানা চালু হয়, ব্যভিচারের কারখানা হয়। আর আপনি ওই দিনে মোবাইলে আপনি মেসেজ লিখেছেন হ্যাপি নিউ ইয়ার। মাঝে মধ্যে দেখি যে আমাদের মোবাইলেও পাঠায়। ওদের সাহস কত বড়! সাবধান, এইরকম প্রথা আপনারা করা থেকে বিরত থাকুন। সম্মানীয় উপস্থিতি, অমুসলিমদের অনুসরণে অনেক কথা আছে। একটু সিরিয়াল অনুযায়ী কয়েকটা আপনাকে বলি। আমাদের মা বোনেরা, এই যে মহিলা শোনেন, আপনি ছোটবেলায় জোড়া কলা খাচ্ছিলেন, মনে আছে? আপনার মা কি বলেছেন? বেটা খাইস না। জোড়া কলা খেতে দিয়েছিল? দেয়নি। কেন?
হ্যাঁ, জোড়া কলা খেলে কি হয়? যমজ বাচ্চা হয়। তাহলে যাদের বাচ্চাই হয় না, বাচ্চা হয়নি যারা, তাদেরকে খাওয়াইলে তো হয়, তাই না? জোড়া কলা খেলে যদি বাচ্চা পাওয়া যেত, তাহলে তো যাদের বাচ্চা হয় না, মাঝে নারী, তাদের খাওয়ালে তো হয়ে যায়। হয়েছে কি? এই যে আপনি বললেন জোড়া কলাতে জোড়া বাচ্চা দেয়, তার মানে বাচ্চা দেওয়ার মালিক জোড়া কলা, হ্যাঁ কি না? তো বাচ্চা দেওয়ার মালিককে আপনি বললেন কলা, এটা কি হলো? শিরক হয়ে গেল। মহিলা আপনি শোনেন, আপনাকে এই 2 মিনিটে একটা শিরক দেখাচ্ছি। যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, এই ধারণা করলে শিরক হবে। 2, হাতে আপনি তাবিজ পড়েছেন, তাবিজ পড়লে শিরক হবে। অষ্টধাতুর আংটি পড়েছেন, আংটি পড়েছেন, এই আংটি পড়লে আপনার শিরক হবে। আংটিওয়ালা রাস্তার ধারে মোড়ের পাশে তাবিজ বিক্রি করছে, এই আংটি পড়লে শনি গ্রহের আক্রমণ থেকে বাঁচা যায়, এই আংটি পড়লে নিজের বউকে পরে রাখা যায়, এই আংটি পড়লে ব্যবসাতে লাভ হয়, এই আংটি পড়লে ধন দৌলত বেড়ে যায়। যে আংটি বিক্রি করছে সেগুলো বলেন কি বলে না? যে ব্যক্তি আংটি বিক্রি করছে সে বলছে যে আংটি পড়লে ধন দৌলত বেড়ে যায়। তো বেটা তুই কেন ফকিরের মতো বিক্রি করছিস, তাই না? ও তো বড় লোক হয়ে যাওয়ার কথা ছিল। এইটাও আপনারা বুঝতে পারলেন না, গিয়ে হাত বাড়িয়ে দিলেন, দিয়ে আপনি আংটি পড়লেন। এই আংটি পড়লে কি হবে? শিরক হবে। আবার কিছু মহিলারা ভুল করে, ওই কোথা থেকে চলে আসে মহিলার হাত ধরে, এই রেখা দেখে আর বলছে তোমার শাশুড়ি খুব ঝগড়াটা হবে গো, হাত দেখে বলছে। সবাই তো জানে শাশুড়ি ঝগড়াটা হয়, শাশুড়ি ভালো হয়, সবাই জানে, কমন কথা। এবার হাত দেখে দেখে একটার পর একটা বলছে। এবার আপনাকে আমি বলি, ও হাত দেখে 10 বছর পরে কি হবে সব বলে দিতে পারছে না? যখন হাত হবে ও এক থাপ্পড় দেবে গালের উপরে, মেরে দিবেন। আমি বলছি মেরে দিবেন। এবার তো বলবে কি হলো, কেন মারলেন? বলে বেটা তুমি হাত দেখে 10 বছর পরে কি হবে বলতে পারছো, হাত দেখে বলতে পারলে না যে তোমাকে এক থাপ্পড় মারবো? এটা দেখতে পাওয়া গেল না, কথা বুঝতে পারেননি? 5 মিনিট পরে আমরা থাপ্পড় মারবো, এটাও হাতে দেখতে পাই না। 5 বছর পরে কি হবে সবই দেখতে পাই। এটা কি? এগুলো হাত দেখালে কি হবে? শিরক হবে। হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। টিয়া পাখি উড়ানোর মাধ্যমে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। কবুতর পাখি উড়ানোর মাধ্যমে শিরক মানে ভাগ্য পরীক্ষা করলে শিরক হয়। বাচ্চাদের কপালে মহিলারা টিপ দেয়। কেন টিপ দেয় জানেন? তো নজর যেন না লাগে। টিপে নাকি নজর কেড়ে নেয়। এই ধারণা করলে শিরক হয়। সাবধান, নামিয়া জাতি বলছে, এই সাবধান, তুই সকালবেলা না পাক অবস্থায় আছিস, খবরদার ঝাড়ে হাত দিবি না, ঝাড় দিবি না ঘর। এই ধারণা করলে শিরক হয়। নাপাক অবস্থায় বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়তে পারে না, শিম তুলতে পারে না, ঝাড় দিতে পারে না, রান্না করতে পারে না। এই পারে না বললে শিরক হবে। আমি করতে হবে বলিনি, পারে না কেন বলছেন? নাপাক থাকতে বলিনি, পাক পবিত্র হবে যত তাড়াতাড়ি পারা যায়। কিন্তু যদি সে নাপাক আছে, তার মানে এই নয় যে সে রান্না করতে পারবে না। আর একটা কথা আছে, আমাদের বাঙালি আমরা দেখেছি 2 ভাই 2 বোন একসাথে বিছানা চাদর বিছাতে দেয় না। এটা আপনাদের এলাকায় আছে, শুনেছেন? কি হয়? একসাথে 2 জন ধরে চাদর বিছানা নাকি আবকপালি হয়। এটা একটা রোগের নাম। অবাক করার কথা, এই কথা বললেই শিরক হবে। শুনেন, আপনি বাইক নিয়ে রাস্তায় যাচ্ছিলেন, আর যেতে যেতে হঠাৎ একটা বিড়াল আগা দিকে চলে গেল। এইবার আপনি থমকে দাঁড়িয়ে গেছেন, আর পার হয়ে যাবে না। কেন? সামনে দিকে বিড়াল গেছে, যতক্ষণ না কেউ যাচ্ছে ততক্ষণ ফাঁড়া কাটছে না। ফাঁড়া কাটা বুঝেন? বিপদ, মানে কেউ যতক্ষণ না পার হবে ততক্ষণ বিপদ যায়নি। এবার আপনি দাঁড়িয়ে গেছেন, এই যে বিড়ালে আপনার রাস্তা ঘিরে দিল, বিড়ালে আপনার বিপদ আনতে পারে, এই ধারণা করলে কি হবে? শিরক হবে। এগুলো আপনারা করেন না? করেন না? বহু মানুষ করে। জি, একটা কথা, আজকে আপনি বললেন তাবিজ মানলে শিরক হয়, তো কোরআনের আয়াত দ্বারা যে তাবিজ দিচ্ছে,
দুয়া লিখে সূরা লিখে তাবিজ দিচ্ছে, তাও কি শিরক হবে? শুধু শিরক হবে না, তো ডবল শিরক হবে, ডবল পাপ হবে। ডবল অন্যায় কেন? ডবল অন্যায় এই জন্য, কোরআনের আয়াত তো তাবিজের জন্য আসেনি, এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে কোরআনের আয়াত লিখে দোয়া সূরা লিখে আপনারা তাবিজে করে বাহুতে বাঁধলেন, কোমরে বাঁধলেন, গলায় ঝুলাবেন। এখন ওই কোরআনের আয়াত আপনার তাবিজে ভরা থাকে, আর ওই তাবিজে আপনি পেশাবখানায় যান, পায়খানায় যায়, স্বামী স্ত্রী মিলামেশা করেন, তো এতে কোরআনকে সম্মান করা না অপমান করা হলো? অপমান করা। এক তাবিজ করে আপনি শিরক করলেন, দুই নম্বরে কোরআনের আয়াত লিখে আপনি জঘন্য জায়গায় গেলেন, এটা আরেকটা পাপ করলেন। এই জন্য কোরআনের তাবিজ করা আরো বড় অন্যায়। আমি বুঝাতে পারছি? এখন যাদের তাবিজ আছে খুলে ফেলে না, খুলে ফেলে না, যার তাবিজ ভরা আছে একদম সাবধান। না না, আপনি যেটা বলছেন ওটা নয়, বুঝলেন? আপনি যেটা বলছেন ওটা নয়, যে তাবিজ খুলে বাথরুমে যায়, ভুলেই গেছে, বাথরুমে গিয়ে মনে হচ্ছে তাবিজ খুলতে ভুলেছি, তাই না? তাবিজ কি আর খোলার জন্য যায়? জি না, সাধারণ প্রথমত তাবিজটাই তো হারাম। মানতা আল্লাহকে তামিমা ফাঁকা নাসরাকা, কেউ তাবিজ মাত্র শিরক করলো। এই জন্য কখনো এরকম তাবিজের আশ্রয় গ্রহণ করবে না। সাধারণ এই সমস্ত শিরক সমাজে প্রচলিত আছে, যার কারণে আল্লাহ তাআলা বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, তোমরা যারা ঈমান এনেছো অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সূরা আল ইউসুফ 12 নম্বর সূরার 106 নম্বর আয়াত। ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? মুশরিক। এই সমস্ত শিরক থেকে আপনারা বেঁচে থাকবেন। বক্তব্যের সমাপনী টেনে শেষ কথা আপনাকে আমি বলছি, শোনেন। আপনারা মুসলমান, তো মুসলমান হিসাবে মুসলমানের পরিচয় দিতে কি খারাপ লাগে? হ্যাঁ না বলেন? লাগে না। তাহলে মুসলমানের একটা পরিচয় বাহ্যিক ভাবে দেখে বোঝা যাবে না যে লোকটা মুসলমান? তাহলে এই পরিচয় আমাদের থাকা উচিত কি না? উচিত। নাম্বার 2, ইসলাম আমাদের জীবন ব্যবস্থা, ইসলামের যে নিয়ম নীতি পদ্ধতি আছে, এইগুলো মেনে চলতে কি আমাদের কষ্ট লাগে? কষ্ট লাগবে? ইসলাম যতগুলো নিয়ম দিয়েছে, এই নিয়মগুলো আমাদের উপকারের জন্য না ক্ষতির জন্য? উপকারের জন্য। ইসলামে যত জিনিস নিষেধ আছে, এগুলো আমাদের উপকারের জন্য না ক্ষতির জন্য? উপকারের জন্য। তার মানে ইসলামের সমস্ত নিয়ম আমাদের কল্যাণের জন্য, উপকারের জন্য। 3, ইসলামের নিয়মের তরিকার বাইরে যদি কোনো নিয়ম নীতি থাকে, সেটা আমাদের উপকার হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে। তারপরেও কি আমরা বলবো যে ইসলামের নিয়ম যা থাকবে থাক, আমরা সমাজে যেমন করছি তেমনই করবো? এটা কি বলা ঠিক হবে আমাদের? না। ঠিক হবে কি? না, নিশ্চয়ই হবে না। নাম্বার 5, একটা হচ্ছে ইসলামের দেওয়া নিয়ম, আল্লাহর দেওয়া নিয়ম, রাসূলের দেওয়া নিয়ম, আর একটা সমাজের দেওয়া নিয়ম বা অমুসলিমদের পক্ষ থেকে চালু করা নিয়ম। আপনি কোনটা নেবেন? আল্লাহ তাআলার দেওয়া যে নিয়মটা। তাহলে আজকে থেকে আমরা কি এটা তওবা করতে পারি না যে আমরা এতদিন জানতাম না, ওই জুয়ার আড্ডায় গেছিলাম, মেলাতে গেছিলাম, ওদের ওই দোকান থেকে চকলেট কিনে খেয়েছি, চা কিনেছি, আরো কত কি দিয়েছি, তো এটা হচ্ছে অমুসলিমদের নিয়ম, এটা ইসলামের নিয়ম না। আর আল্লাহর নিয়ম ইসলামী হচ্ছে, এটাতে তুমি শামিল হতে পারবে না। তো আমাদের ভুলই হয়েছে নাকি? ভুল হয় নাই? তাহলে আজকে কি এখানে আমরা তওবা করতে পারি ইনশাআল্লাহ? তাহলে আল্লাহকে বলি, ইয়া রাব্বুল আলামিন, আগামী দিনে আমরা এই সমস্ত মূর্তির উৎসবে শামিল হব না এবং সেখান থেকে কোনো জিনিস ক্রয় করব না, তাদের জুয়ার আড্ডায় যাব না। এটা আমরা আজকে এই সবাই প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। এই ওয়াদা পালনে তুমি আমাদেরকে তৌফিক এনায়েত করো, আল্লাহুম্মা আমিন। এবার শেষ কথা, এই যে প্রোগ্রামটা আজকে দেখছেন, এই প্রোগ্রাম কি হওয়া প্রয়োজন মনে করছেন আপনারা? হ্যাঁ না বলেন? আপনারা যে প্রোগ্রাম দেখছেন, এইগুলো প্রোগ্রাম আমাদের আমরা যারা কাজ করি, আমাদের 2টা থেকে 3টা ছেলের কাজ। জি আলহামদুলিল্লাহ, আমাদের ওখানে পাশাপাশি 2টা দাওয়া সেন্টার আছে, 3টা। একটা হচ্ছে ইকরা দাওয়া সেন্টার, আর একটা হচ্ছে আমি নিজে যেটা প্রতিষ্ঠিত করেছি এবং পরিচালক হিসাবে আমি আছি,
সেটা হচ্ছে সিরাত দাওয়া সেন্টার। তার একটু পরে আছে তাওহীদ দাওয়া সেন্টার। কটা দাওয়া সেন্টার বললাম? 3টা দাওয়া সেন্টার। আলহামদুলিল্লাহ এই দাওয়া সেন্টারের মাধ্যমে প্রতি সপ্তাহে কোনো না কোনো দিন দেখবেন যে প্রোগ্রাম আছে, সেগুলো ইনডোর প্রোগ্রাম হয় মসজিদে মসজিদে। আর এইগুলো হচ্ছে মাসিক হয়, কখনো মাসে, প্রতি মাসে আমরা প্রোগ্রাম করি। আপনাদের এরকম পান্ডেবে যদি আমাদের লকডাউনে করতে পারিনি, আমরা এইরকম প্রোগ্রাম গুলো আমরা অহরহ করে থাকি। এই ছোট ছোট প্রোগ্রাম গুলোতে ফল বেশি পাওয়া যায়। তো এই ক্ষেত্রে যুবকদের ভূমিকাটা সব থেকে বেশি দরকার। এই জন্য প্রথমে আপনাকে কাজ দিয়েছি, যুবক ভাইরা যদি মনে করে যে আমাদের সমাজকে আমরা চেঞ্জ করব, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে চেঞ্জ হবে। আর যুবক ভাইরা যদি বলে যে যেদিকে যাবে যা, তাহলে পর আমরা চেঞ্জ হতে পারবো না। এই জন্য যুবক ভাইদেরকে বলছি, বিশেষ করে যুবক ভাইদেরকে, যে আপনারা কি চান যে আমাদের এই সমাজ দ্বীন ইসলামের পথে, দ্বীনি তালিমের পথে এগিয়ে যাবে? এটা চান কি? যদি চান তাহলে যারা এই ব্যবস্থাপনা করেছেন তাদের সাথে পরামর্শ দিয়ে, 1 নম্বরে শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে, সর্বোপরি অর্থ দিয়ে সহযোগিতা করতে হবে না? হ্যাঁ না বলেন না? কারা কারা এইগুলো বুদ্ধি দিবেন, পরামর্শ বুদ্ধি দিবেন, সময় দিবেন, শ্রম দিবেন, অর্থ দিবেন? এটা তাদেরকে নয়, এটা আসলে কাকে দিচ্ছেন? আল্লাহকে দিচ্ছেন। এটা কারা দিবেন? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ দ্বীনের পথে আমরা সহযোগিতা করব, তাই তো? মাশাআল্লাহ। দ্বীনের কাজে সহযোগিতা করার জন্য বিভিন্ন স্তরের মানুষ দরকার। কেউ একটা ব্যবস্থাপনাকে পরিচালনা করে, কেউ সেখানে একটা পরামর্শ দেয়, কেউ বলে আমার তো সময় কম আছে, তবে আমি টাকা পয়সা আমার বেশি আছে, আমি তো টাকা দিয়ে হেল্প করলাম, তোরা এটা করবা। এটা হয় না? বিভিন্ন শ্রেণীর মানুষ দরকার একটা দাওয়াতি কাজে। আমি ধন্যবাদ হচ্ছি, আমি এই দাওয়াতি কাজে আপনাদের এলাকায় বহুবার এসেছি, বহুবার, প্রায় 5 বছর থেকে আসছি। প্রায় মেহবুব ভাইয়ের সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক। আমি দীর্ঘদিন পর্যন্ত আপনাদের এই মসজিদেও বক্তব্য দিতে এসেছিলাম, প্রথম বিকেল বেলায়, মনে আছে কিনা আপনাদের? তো এইভাবে আপনাদের এলাকায় এসেছি এবং এসে যেটা বুঝেছি, তারা যেভাবে পরিশ্রম করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খালিস নিয়তে অন্তর থেকে গভীর রাতে দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদের এই কর্মকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের লাস্ট কথা হচ্ছে এতটুকু, এই যে সামিয়ানা দেখছেন, মাইক দেখছেন, প্যান্ডেল দেখছেন, যে সমস্ত বক্তাদেরকে আনা হয়েছিল, যদিও আমরা জীবনে কোনোদিন কন্ট্যাক্ট করিনি। এখানে আছি 5 বছর থেকে এসেছি, মেহবুব ভাই আছেন, আরো যারা আছেন, এনারা বলতে পারবে না যে আমি কোনোদিন আসার পরে বলেছি আমাকে 1 টাকা দেন। যদি কেউ জীবনে প্রমাণ করে দিতে পারে যে শামসুদ্দিন 1 টাকা প্রমাণ চেয়েছে, আমি আর বক্তব্য দিব না। এরপরেও এই যে সামিয়ানা, মাইক, প্যান্ডেল, আরো আমি যে খরচ, এই খরচটা তো কম নয়। এই খরচটা কয়েকজন ভাইরা বহন করছেন। আপনারা একটু অনুরোধ করে বলবো, আপনারা কি এই দিন কাজে কেউ স্বামী রাখেন না? আমরা তো রাখি ইনশাআল্লাহ, নাকি? এই জন্য প্রায় আমি যেটা বলছি শুনে চলে যান। আমরা যারা উপস্থিত আছি এখানে, যার যতটা সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা একটু কিছু দান করে যাব। যারা মহিলা আছেন, মহিলার কি চাদর ওখানে আছে? চাদর, এই চাদরওয়ালা ভাই, কে মহিলাদের চাদর উঠাচ্ছেন? ওই ভাইকে একটু এইদিকে বলছি, যারা মহিলাদের ওখানে আছেন এই দিকে একটু আসেন তো, চাদরটা নিয়ে। ওই ভাই যারা চাদর নিয়েছেন এই এখানে আছেন। আর আপনারা যারা আছেন, আপনারা কি 2-4-500 দিবেন? যারা তারা দিবেনই, যারা কম দিবেন ভাবছেন, আপনাকে একটু কষ্ট দিব, কিছু মনে করবেন না তো? কিছু মনে করবেন না তো? আপনি একটু দাঁড়াবেন, আমিও দাঁড়াবো, আপনারা দাঁড়াবেন? দাঁড়াই, আমি তাকবীর দেবো, তাকবীর দেওয়ার সাথে আপনারা দাঁড়াবেন, ঠিক আছে? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। দাঁড়ান, যতক্ষণ না বক্তব্য বলবেন। এই ভাই, ওই যে চাদর ওখানে দাঁড়ান, ওখানে দাঁড়িয়ে থাকেন। যারা মহিলারা আছেন তারা একটু চুপ থাকেন, একদম কয়েক মিনিট শুনেন।
এখানে আমি কিছু টাকা আছে, কেউ বলবেন না, যা আছে থাক। আপনাদের কাছে এরকম 2 টাকা আছে, 2 টাকা, আপনার কাছে 2 টাকাটা কম হতে পারে। মহিলারা আপনারাও শোনেন, 2 টাকাটা আপনার কাছে কম হতে পারে, কিন্তু আল্লাহর কাছে কি কম? না, কম নয় নিশ্চয়। না। যদি আপনার কাছে 2 টাকা থাকে, 5 টাকা থাকে, ওই 2 টাকা দিয়ে হলেও আজকের এই দিনই কাজে শামিল হতে হবে। যার কাছে নেই, 2 টাকা কমিটি নেই, সে কি করবেন? এখানে এসে এখানে টেবিলে হাত দিয়ে আপনি দোয়া করবেন, আল্লাহ এই দানে বরকত দাও। এটা তো করতে পারবেন না? পারবেন না? পারবেন না? পারবেন তো? তাহলে যাদের 2 টাকা আপনার কাছে লজ্জা মনে হচ্ছে না, কখনোই লজ্জা বোধ মনে করবেন না। যদি 2 টাকা হয় তাহলে 2 টাকা দিয়েও হলে আপনারা সাহায্য করবেন। এখানে এসে আপনারা দিয়ে যান, কারো টাকা আমি দেখবো না, একদম দিয়ে যান, চুপি চুপি এখানে রেখে চলে যান। ঠিক ওইভাবে মহিলাদেরকে বলছি আপনাদেরকে, আপনাদের কাছেও যদি এরকম 2 টাকা থাকে তাহলে 2 টাকা দিয়ে হলেও ওই যে চাদরটা রাখা আছে একটু আপনারা হেল্প করবেন। এই দিনই কাজে একটু সহযোগিতা করবেন, একটু দিকে নিয়ে নেন এবং মহিলারা করে দিয়ে দিবেন। اللهم صل عليه اللهم بارك عليه بارك الله لك في اهلك ومالك اللهم صل عليه اللهم بارك عليه بارك الله لك في اهلك ومالك। আর যারা একটু বেশি দেওয়ার সামর্থ্য রাখেন তাদের অনুরোধ করবো যে একটু যদি পার্সোনাল এই ভাইদের সাথে একটু মোলাকাত করে কালকে বা পরশু কিছু টাকা দিয়ে দিব, তা আপনারা একটু করতে পারেন। 2,500 টাকা মজলিসের শেষের দোয়াটা আপনারা পড়ে গেলেন, একটু পড়ে যান। একটু দাঁড়ান, 1 মিনিট, আর কিছু না। যারা আছেন ওখানে কেউ